হাজী আলেক চাঁদ ভান্ডারী ফাউন্ডেশনের উদ্যোগে আমির হোসেন ভান্ডারীর পৃষ্ঠপোষকতায় গরিব, দুস্থ ও অসহায় শিশুদের বিনামূল্যে সুন্নতে খাতনা, ঔষধ ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উত্তর গোয়ালবন্দ হাজী পিন্টু মুন্সির মাঠে হাজী আলেক চাঁদ ভান্ডারী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। কাশীপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শাহিন মুন্সির সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ হাসান রোজেল, সাবেক আহ্বায়ক, ফতুল্লা থানা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একরামুল করিম মামুন, সদস্য আহ্বায়ক কমিটি জেলা বিএনপি, নাদিম হাসান মিঠু, সদস্য জেলা বিএনপি, অ্যাডভোকেট আলামিন সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক, ফতুল্লা থানা বিএনপি, অ্যাডভোকেট আতাউর রহমান রনি, আইন বিষয়ক সম্পাদক, বক্তাবলী ইউনিয়ন বিএনপি, অ্যাডভোকেট সাইদুল ইসলাম সুমন, এপিপি জেলা জজ কোর্ট, হোসিনুজ্জামান সেন্টু, সমাজসেবক, নাজিমুদ্দিন বিশ্বাস, সাবেক সভাপতি, গভর্নিং বডি দারুস সুন্নাহ কামিল এম.এ মাদ্রাসা, মাহমুদ মেম্বার, সাবেক সদস্য, ফতুল্লা থানা বিএনপি, আরাফাত আলম জিতু, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি, হাবিবুল্লাহ পাটোয়ারি, সমাজসেবক, আমজাদ শিকদার, সহসভাপতি, কাশীপুর ইউনিয়ন বিএনপি, খাদেমুল ইসলাম ব্যবসায়ী, মান্নান মোল্লা, সহসভাপতি, আরাফাত রহমান কোকো, ক্রিয়া সংসদ, মোহাম্মদ শরীফুল ইসলাম সেতু, সাধারণ সম্পাদক, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, ফতুল্লা থানা প্রমুখ। প্রায় শতাধিক গরিব ও দুস্থ শিশুদের সুন্নতে খাতনা করা। এটি অবশ্যই সামাজিকভাবে একটি সুন্দর অনুষ্ঠান এবং ধর্মীয় দিক চিন্তা করলেও এটি একটি কল্যাণমূলক অনুষ্ঠান। কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো আর্থিকভাবে কিছুটা অসচ্ছল, তাদের জন্য এই ধরনের সামাজিক কর্মকাণ্ড নিঃসন্দেহে তাদের আর্থিক ব্যাপারে সহায়তা করবে। আমি জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে কিছু যে সহায়তা করা হয়েছে, এই জন্য আমি জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এই হাজী আলেক চাঁদ ভান্ডারী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে তারা একটি মহতী অনুষ্ঠানের জন্য আমাদের কাছে সহায়তা চেয়েছিল। আমরা যতটুকু পেরেছি এই অনুষ্ঠানে আমরা জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন সহযোগিতা করেছি। আমি মনে করি আমরা যারা রাজনীতি করি, আমরা যারা সমাজে বসবাস করি, তাদের দায়িত্বই হচ্ছে যে সমাজে এমন কিছু কর্মকাণ্ড পরিচালিত করা, সমাজে এমন কিছু সামাজিক কাজে উদ্যোগ নেওয়া যাতে করে সাধারণ মানুষ, অসচ্ছল মানুষ সামাজিকভাবে উপকৃত হয়। এই জন্য আমি মনে করি সমগ্র বাংলাদেশব্যাপী সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, গ্রাম অঞ্চলে সব জায়গায় বিএনপি একটি জনপ্রিয় সংগঠন। কারণ বিএনপি নেতৃবৃন্দ মূলত এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকে, কর্মকাণ্ডে, সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে তাদেরকে নিজেদের জড়িত করে বিএনপি যেমন একদিকে রাজনীতি করে, আর একদিকে বাংলাদেশের সামাজিক বিভিন্ন উপকারে নিজেদেরকে জড়িয়ে রাখে। আগামীতে আমাদের দেশে দীর্ঘদিন সংগ্রাম প্রতীক্ষার পরে আপনাদের, আমাদের সন্তান, ভাই, বাবা, চাচাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের একটি পরিবর্তন হয়েছে স্বৈর শাসকের। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের আগামী 5 বছর কাদের নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হবে সেই মতামত আপনার আমার দেওয়ার সময় এসেছে, সুযোগ এসেছে। আপনার আমার নেতা এমন একজন ব্যক্তি হবে যাকে আমরা চিনি, ঠিক না? অপরিচিত কাউকে নেতা মানা তো যায় না, যায়? তাহলে এই সমস্ত মেলার মধ্যে, এটা যদি আমি মেলাকে দিয়ে এক্সাম্পল দিয়ে দেখেন, মেলার মধ্যে যে অঞ্চলে মেলা হয় সে অঞ্চলের মানুষ মেলাতে যায়, কিন্তু বাইরের মানুষগুলিও কিন্তু আসে। বাইরের মানুষগুলি এসে নিজের প্রয়োজনটা সেখানে মিটায়, যার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল করে, তারা আবার চলে যায়। কিন্তু মেলা সহ মেলার লোকজন যে অঞ্চলে স্থাপন করে সে অঞ্চলের মানুষগুলি কিন্তু থাকে। যদি বাইরের লোকগুলি এসে এখানে পরিবেশটা নষ্ট করে থাকে, তাহলে সেই নষ্ট পরিবেশকে আবার ঠিক করার জন্য ওই অঞ্চলের মানুষের পরিশ্রম করতে হয়। ঠিক তেমনিভাবে জাতীয় নির্বাচন যখন হয় তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তারা নেতৃত্ব নিতে চায়, আপনাদের আমাদের মনকে বিভিন্নভাবে বুঝাতে চায় যে আমরা এই করব, আমরা অমুক, আমরা তমুক।
আমি মনে করি আগামীতে কি করবে সেইটা দেখে বিচার করার সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি বিগত দিনে কি করেছে সেইটা দেখে বিচার করা উচিত। বিগত দিনে শেখ হাসিনা হেজাব পরে তসবিহ হাতে কিন্তু বলেছিল আমাকে মাফ করে দেন, ঠিক না? বর্তমানেও একটি ধর্মীয় রাজনৈতিক দল তারা বলতাছে আমাদেরকে মাফ করে দেন, আমরা ভালো হয়ে গেছি। ভালো হয়ে যদি যান তাহলে ভালো হওয়ার প্রমাণ এই দেশে প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আপনারা ভালো হয়েছেন এই প্রমাণ বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে চায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাউকে চিনতেন না, কাউকে জানতেন না, কাউকে দেখেনও নাই, কিন্তু দেশের প্রয়োজনে সে তার সৈনিক জীবনকে ত্যাগ করে জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে অস্ত্র হাতে নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছি। বাংলাদেশকে স্বাধীন করেছেন। পরবর্তীতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে, বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসেননি। যারা মুক্তিযুদ্ধের সংগঠক নিজেদেরকে দাবি করেছে তাদের একটা একদলীয় সরকার গঠন করে বাংলাদেশে ৭১ থেকে ৭৫ পর্যন্ত শুধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে শুধু লুটপাট লুটপাট আর লুটপাট হয়েছে, যা নাকি তৎকালে শেখ মুজিব নিজেই স্বীকার করেছে। সবাই পেয়েছে তেলের খনি, সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল আওয়ামী লীগ ছিল, লুটেরা দল। শক্তি সঞ্চয় করার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য ঐক্যবদ্ধ পরিশ্রমের কোনো বিকল্প নেই বন্ধুরা আমার। আমরা আগামী সংসদ নির্বাচন রয়েছে, আপনাদের সন্তানেরা জেল খেটেছে, মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে, তাদের কথাকে মাথায় রেখে যাকে চিনেন, যার সামাজিক যোগাযোগ রয়েছে, যে সমস্ত এই যে বলেছেন যে জান্না ওয়েল ফাউন্ডেশন থেকে এখানে সহযোগিতা করেছে। জান্না ওয়েল ফাউন্ডেশনটা কার জানেন? জান্না ওয়াল ফাউন্ডেশনটা হচ্ছে আমাদের এই অঞ্চলে যিনি নির্বাচন করতে এসেছেন বিএনপি নেতা আলহাজ মোহাম্মদ শাহ আলম, ওনার ওয়াইফে এই জান্না ওয়েল ফাউন্ডেশনটা পরিচালিত করেন। বাংলাদেশের রাজনৈতিক নেতার ওয়াইফে কিন্তু পার্লারে, পার্কে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, কিন্তু উনি একটি সামাজিক কল্যাণমূলক একটি সংগঠন ব্যক্তিগত ফান্ড থেকে পরিচালিত করেন। তাহলে আপনার বুঝতে হবে তারা পারিবারিকভাবেই সমাজের ভালো কাজের সাথে জড়িত রয়েছেন। অতএব এই সমস্ত পরিবার থেকে যদি আমাদের সামাজিক এবং প্রাতিষ্ঠানিক কোনো দায়িত্ব আসে তাহলে আমাদের জন্য মঙ্গল হবে বন্ধুরা আমার। রিপোর্ট সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।